ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ করে দিল ফরএভার লিস্টে, সেমিজেন করলো হিল টার্ন। সো গাইস, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। গাইস, ভিডিও শুরু করার আগে একটি কথা বলে আমি স্টার্ট করছি, সেটা হলো বর্তমানে ডাব্লিউডাব্লিউ এর অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। রেসলমেনিয়ার পরে তারা একের পর এক সুপারস্টারকে রিলিজ করছে, যার মধ্যে রয়েছে হোয়াইট সিক্স এবং কি মোটর সিটি মেশিন গান। এরা তো ছিল বড় বড় সুপারস্টার। এছাড়াও আরো ডজন খানিক সুপারস্টারকে রিলিজ করেছে ডাব্লিউডাব্লিউ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যালেক্সটার ব্ল্যাক, জেলিনা ভেগা, আরেকজনের নাম আমি মাত্রই শুনতে পেলাম, সেটা হলো কাইরি সেন। গাইস, আমি যখন ভয়েস রেকর্ড করছি সবগুলো সুপারস্টারের নাম তো আমি এখনই বলতে পারবো না, কিন্তু ভিডিওতে আমি লিস্টগুলো দিয়ে দিব। কিন্তু গাইস, এই লিস্টের মধ্যে আমার মোটর সিটি মেশিন গান এবং কি হোয়াইট সিক্স এর জন্য অনেক বেশি খারাপ লাগছে। তাদেরকে ডাব্লিউডাব্লিউ যখন ব্যাক করিয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত ভালো মতন ইউজই করতে পারেনি। মোটর সিটি মেশিন গান ওয়ান অফ দ্য বেস্ট ট্যাগ টিমের মধ্যে একটি। তারা কিন্তু আরো ভালো ডিজার্ভ করতো ডাব্লিউডাব্লিউ তে। যাই হোক গাইস, এখন আসি আজকের স্ম্যাকডাউনে। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই জেকব ফাটু রিংয়ে আসে। জেকব ফাটু রিংয়ে এসেই বলে, রোমান রেন্স বলেছে আমি নাকি রেডি না। মানডে নাইট রতেও আমি রোমান রেন্সকে বলেছিলাম তোমার টাইটেলটি আমার চাই, এইটা আমার প্রয়োজন। কিন্তু এর জবাবে রোমান রেন্স আমাকে বলেছে আমি রেডি নই। আমার ফ্যামিলিও আমাকে বুঝিয়েছে আমি নাকি রোমান রেন্সের এগেইনস্টে ফাইট করার জন্য রেডি নই। রোমান রেন্স, তুমি যদি মনে করো আমি এটার যোগ্য নই, তাহলে আসো আমার সাথে ফাইট করো এবং কি তুমি এটা প্রমাণ করো। তখনই সেখানে উসোসরা চলে আসে। সেখানে জিমি উসো বলে, জেকব ফাটু তুমি মানডে নাইট রতে বলেছো তোমার টাকার দরকার আর সেটা দিয়ে তোমার বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াবে তুমি, কিন্তু আমি তোমাকে বলবো তুমি ওটিসির এগেইনস্টে যেও না। আরো অনেক ওয়ে রয়েছে যেখানে তুমি তোমার লেভেলকে আপ করতে পারবে। তারপর যে উসো জেকব ফাটুকে ঠিক সেম কথাই বলে। আর গাইস, এখানে উসোসরা চাচ্ছিল না যে জেকব ফাটু রোমান রেন্সের এগেইনস্টে গিয়ে ফাইট করুক। তখনই সেখানে সোলো সিকোয়া এবং তার এমএফটি চলে আসে। সোলো সিকোয়া সেখানে এসেই বলে, জেকব ফাটু তুমি যদি রোমান রেন্সের এগেইনস্টে ফাইট করতে চাও তোমার একটি আর্মির প্রয়োজন, আর তুমি যদি চাও তোমার একটি টিম লাগবে তাহলে তুমি আমার সাথে জয়েন করতে পারো, কারণ আমার কাছে রয়েছে একটি টিম আর আমার টিমই একটি আর্মি। এটা শুনে তখনই সেখানে টামাটঙ্গা বলে, সোলো সিকোয়া আমরা কেন এইখানে এসেছি? আমরা অযথা এখানে টাইম ওয়েস্ট করছি। জেকব ফাটু কখনোই রোমান রেন্সকে হারাতে পারবে না, আর জেকব ফাটু তো সোলো সিকোয়া তোমাকেও হারাতে পারবে না। এই কথা শুনে জেকব ফাটু অনেক রেগে যায়। জেকব ফাটুর সাথে সাথে টামাটঙ্গাকে একটি সুপার কিক হিট করে দেয়। তারপর সেখানে জেকব ফাটু বলে, আমি এখানে শুধু রোমান রেন্সের কথা বলতে এসেছি। সোলো সিকোয়া, তোমার যদি মনে হয় আমি তোমাকে হারাতে পারবো না তাহলে ঠিক আছে, আজকের স্ম্যাকডাউনে তোমার সাথে আমার একটি ম্যাচ হবে। সেই ম্যাচটার মধ্যে আমি তোমাকে বিট করব এবং কি সামনে রোমান রেন্সকেও আমি ঠিক সেইভাবে বিট করে দিব। আর গাইস, এর মাধ্যমে কিন্তু আজকের স্ম্যাকডাউনে সোলো সিকোয়া ভার্সেস জেকব ফাটুর একটি ম্যাচ কনফার্ম হয়ে গেল। তারপর জুলিয়া ভার্সেস টিফিনি স্ট্যাটনের মধ্যে একটি ওমেন ইউএস টাইটেল ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে টিফিনি উইন করে। আর গাইস, এর মাধ্যমে টিফিনি হয়ে গেল নিউ ওমেন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। তারপর আমরা ডেন হাউজেনকে দেখতে পাই, সে দা মিজের বাসায় গিয়ে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। আর একটি মোমেন্টে সে দা মিজের একটি অ্যাওয়ার্ড নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর নিউ ওমেন ট্যাগ টিম চ্যাম্পিয়ন ব্রি বেলা পেজ ভার্সেস অ্যালেক্সা ব্লেস শার্লেট ফ্লেয়ারের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে ম্যাচ চলাকালীন সময় এনএক্সটির একটা ফ্র্যাকশন এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। আর গাইস, সেখানে কিন্তু সবাইকে তারা ডিস্ট্রয় করে দেয়। তারপর কোডি রোজ রিংয়ে আসে। কোডি রোজ যখনই রিংয়ে আসে তখন আমরা দেখতে পাই তার চোখের মধ্যে একটি ইনজুরি রয়েছে। এটা খুবই ভালো মতনই বোঝা যাচ্ছিল যে এটা কতটা গুরুতর ইনজুরি ছিল। কোডি রোজ সেখানে বলে, সবাই সবসময় আমাকে ডাউন করার ট্রাই করেছে, বাট আমি অলওয়েজই আপ। আমি এখনো মেডিকেলি ক্লিয়ার নই। আমার চোখের মধ্যে একটি পানকিক পড়ার কারণে আমার চোখের মধ্যে একটি ইনজুরি রয়েছে। এছাড়াও আমার মাথার মধ্যেও ইনজুরি হয়েছে। সবকিছু মিলিয়ে আমি মেডিকেলি ক্লিয়ার নই। আমি কথা বলতে চাই আমার অপোনেন্ট র্যান্ডি অর্টনকে নিয়ে। সে আজকের স্ম্যাকডাউনে নেই। র্যান্ডি অর্টনের সাথে যখন আমার ফ্রেন্ডশিপ ছিল তার সম্পর্কে সে আমাকে সবকিছুই বলেছে। সেটাকে কাজে লাগিয়ে রেসলমেনিয়াতে আমি তাকে হারিয়ে দিয়েছি। সে আমাকে পানকিক হিট করার মাধ্যমে এই রাইভালরিটাকে এখন পর্যন্ত কন্টিনিউ রেখেছে, কিন্তু সমস্যা নেই, তাকে আমি ফিউচারেও হারিয়ে দিব। একটু আগে সেমিজেন ব্যাকস্টেজে আমাকে গোল্ডেন বয় বলেছে। আসলেই আমি একজন গোল্ডেন বয়। আমার পুরো ফ্যামিলি হচ্ছে গোল্ড, আর এই এরিনার মধ্যে থাকা সমস্ত ফ্যানরাই হচ্ছে একটি একটি গোল্ড। এনএক্সটি, স্ম্যাকডাউন, মানডে নাইট রতে অনেকেই তো চ্যাম্পিয়ন রয়েছে, কিন্তু তাদের ওপরে রয়েছি আমি ডাব্লিউডাব্লিউ এর হার্টবিট। বর্তমানে ডাব্লিউডাব্লিউ খুবই মানি মাইন্ডেড হয়ে গেছে। তারা এখন শুধু টাকাকেই চিনে। আর গাইস, এটা বলে কিন্তু কোডি রোজ একদমই টিকের উপর শট নিল। আমি জানি না এই কথাটি কি স্ক্রিপ্টেড নাকি। যদি এটা স্ক্রিপ্টেড না হয় তাহলে কিন্তু আমি বলবো অনেক ভালো কথা বলেছে কোডি রোজ। কিন্তু সবথেকে হতাশাজনক ছিল আজকের স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টন ছিল না। সেই কোডি রোজকে অ্যাটাক করে ইনজোর্ড করলো, আর সেই আজকের স্ম্যাকডাউনে নেই। অপরদিকে কোডি রোজ ইনজুরি নিয়েও আজকের স্ম্যাকডাউনে এসে বড় বড় কথা বলছে। আমি জানি না ডাব্লিউডাব্লিউ কিভাবে তাদের স্টোরিলাইনকে বর্তমানে চালাচ্ছে। এই সমস্ত কিছু দেখলে আমার মনে হয় বর্তমানে ডাব্লিউডাব্লিউ স্টোরিলাইনকে কিছুই মনে করছে না। তারা যখন যা মনে হচ্ছে তখন তাই করছে। তারপর এমএফটি ভার্সেস আর-ট্রুথ ড্যানিয়াম প্রিস্টের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটা খুবই শর্ট একটা ম্যাচ ছিল এবং কি নর্মাল একটা ম্যাচ ছিল। ম্যাচের মধ্যে ড্যানিয়াম প্রিস্ট এবং কি আর-ট্রুথ উইন করে যায়। আর গাইস, বর্তমানে কিন্তু আর-ট্রুথকে যেভাবে ব্যবহার করছে ডাব্লিউডাব্লিউ, আমার কাছে এটা ভালো লাগছে না। কারণ আর-ট্রুথ রেসলিং এর মধ্যে যে সমস্ত ফানি
মোমেন্ট ঢুকিয়ে দেয়, সে সমস্ত মোমেন্টের কারণে কিন্তু আর-ট্রুথকে আমাদের কাছে ভালো লাগে। কিন্তু বর্তমানে আর-ট্রুথকে ডাব্লিউডাব্লিউ একটু সিরিয়াসই দেখাচ্ছে, যে জিনিসটা আমার মনে হয় না কারো কাছে ভালো লাগছে। তারপর ট্রিক উইলিয়াম রিংয়ে আসে তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ উইন করার কারণে সেলিব্রেশন করতে। সে তার সাথে করে জিঞ্জার ব্রেড ম্যান এবং কি ওয়াইটিকেও নিয়ে আসে। আমি বুঝতে পারছি না কেন ট্রিক উইলিয়াম বারবারই এই ওয়াইটিকে নিয়ে ঘুরছে, সে তো বর্তমানে এমনিতেই অনেকটা ফেমাস হয়ে গেছে। যাই হোক, ট্রিক উইলিয়াম সেখানে তার টাইটেল উইন করার কারণে অনেক বেশি বড় বড় কথা বলছিল, সে সেমি জেনকে নিয়েও অনেক উল্টাপাল্টা বলছিল। তারপরে সেখানে পায়রো আমরা দেখতে পাই, আর গাইস ডাব্লিউডাব্লিউ তাকে অনেক ভালো মতনই কিন্তু বরণ করে নিচ্ছিল এখানে। কিন্তু যখনই পায়রো চলছিল তখনই পিছন থেকে এসে সেই জিঞ্জার ব্রেডম্যান ট্রিক উইলিয়াম এবং কি ওয়াইটিকে একটি লাঠি দিয়ে অ্যাটাক করে। একটু পরে সে জিঞ্জার ব্রেডম্যান তার মাস্কটি খুলে ফেলে, আর আমরা দেখতে পাই সেটা আর কেউ নয়, সেটা হলো সেমি জেন। সেমি জেন সেখানে ওয়াইটি এবং কি ট্রিক উইলিয়ামকে অ্যাটাক করে ডিস্ট্রয় করে দেয়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু অফিসিয়ালি সেমি জেন হিল টার্ন করলো। গাইস বর্তমানে সেমি জেনের এই হিল টার্ন করাকে আপনি কিভাবে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর ডেন হাউজেন ভার্সেস দ্য মিজের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচ শুরু হওয়ার আগেই যখন ডেন হাউজেনের এন্ট্রি হয়, তখন আমরা দেখতে পাই ডেন হাউজেন তার সাথে করে দ্য মিজের যে অ্যাওয়ার্ডটি সে চুরি করেছিল সেই অ্যাওয়ার্ডটি নিয়ে সে এন্ট্রি করে। ম্যাচটি শুরু হওয়ার জন্য বেল বাজে, ঠিক তখনই রোল আপ পিন করে ডেন হাউজেন এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস যার মাধ্যমে এই ম্যাচটি শুরু হওয়ার আগেই এই ম্যাচটি শেষ করে দেয় ডেন হাউজেন। তারপর রিয়া রিপ্লি রিংয়ে আসে। রিয়া রিপ্লি যেহেতু ওমেন চ্যাম্পিয়ন, সে তার টাইটেল উইন করার জন্য সেলিব্রেশন করছিল সেখানে। তখনই সেখানে সেই ফার্টাল ইনফ্লুয়েন্স নামের ফ্র্যাকশনটি চলে আসে। আর গাইস এরাই কিন্তু একটু আগে ব্রি বেলা পেস এবং কি শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লেসকে অ্যাটাক করেছিল। সেখানে আমরা ফার্টাল ইনফ্লুয়েন্স এবং কি রিয়া রিপ্লির মধ্যে একটা ব্রল দেখতে পাই। তখনই সেখানে নিকোল ডিস চলে আসে। নিকোল ডিস এসে তাদের একজন মেম্বারের সাথে রিয়া রিপ্লির একটা ম্যাচ তখনই কনফার্ম করে দেয়। ম্যাচটি শুরু হয়ে যায়, আর ম্যাচের মধ্যে যখনই রিয়া রিপ্লি উইন করে যাচ্ছিল, তার দেখে নিচে থাকা যে সমস্ত মেম্বাররা ছিল সেই টিমের, তারা রিয়া রিপ্লিকে অ্যাটাক করে দেয়। আর গাইস একটি মোমেন্টে সেখানে রিয়া রিপ্লিকে একদমই ডিস্ট্রয় করে সেই টিমের মেম্বাররা। এই টিমের মেম্বারদের দেখে আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ওমেন শিল বানিয়েছে। এখনো এটা কনফার্ম নয় এদেরকে কিভাবে ব্যবহার করবে ডাব্লিউডাব্লিউ। সামনের স্ম্যাকডাউনে আমরা জানতে পারবো তাদের নেক্সট অপোনেন্ট এবং কি নেক্সট টার্গেট কে হবে। তারপর জেকব ফাটো ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি কিন্তু গাইস রেসলিং ওয়াইজ অনেক ভালো ছিল, যে ম্যাচটার মধ্যে জেকব ফাটো উইন করে যায়। ম্যাচ উইন করার পরে এমএফটি জেকব ফাটোকে আবারও অ্যাটাক করে দেয়। তখনই সেখানে উসোসরা চলে আসে, কিন্তু উসোসদের কোনো হেল্প না নিয়েই জেকব ফাটো সেখানে এমএফটিকে ডিস্ট্রয় করে দেয়। আর গাইস এরই মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে যায়। সত্যি কথা বলতে গেলে রেসলম্যানিয়ার পরে আজকে যেরকম স্ম্যাকডাউন আমরা দেখতে পেলাম, একদমই এভারেজ পর্যায়ের একটি স্ম্যাকডাউন আমরা দেখতে পেয়েছি আজকে। এরকম স্ম্যাকডাউনকে কোনোভাবেই ভালো বলা যাবে না। যদি স্ম্যাকডাউন এরকমই চলে তাহলে আমার মনে হয় সামনে স্ম্যাকডাউনের ওপর থেকে অনেক স্পন্সরশিপই উঠে যাবে। একদমই বোরিং একটা স্ম্যাকডাউন আজকে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও ডাব্লিউডাব্লিউ যখন শুরু হয় তার ইন্ট্রোতে আমরা দেখতে পেতাম যখন নাও দেখাতো তখন সেখানে ব্রক লেসনার থাকতো, কিন্তু বর্তমানে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারের জায়গায় দিয়েছে ওবাফেমিকে, আর ফরএভারের জায়গায় দিয়েছে ব্রক লেসনারকে। যার মাধ্যমে গাইস এটা 100% কনফার্ম ব্রক লেসনারের রেসলিং ক্যারিয়ার একদমই শেষ। তাকে ডাব্লিউডাব্লিউ অলরেডি লেজেন্ডের কাতারে রেখেছে। যে জিনিসটা একটু খারাপ লাগলেও এটা কিন্তু আমার কাছে মনে হয় অনেকটাই সম্মানের ব্রক লেসনারের জন্য। গাইস এই বিষয়ে আমি আর কিছু বলবো না, এই বিষয়ে আপনার কি মতামত সেটা কিন্তু কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।